আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দেশবাসী, সকলে অবগত আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার মৃত্যুতে সারা পৃথিবী জুড়ে শোক পালন হচ্ছে, আবার কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে। কারণটা কি আমি আপনাদের সামনে একটু স্পষ্ট করি। কেউ ইন্নালিল্লাহ পড়ে, কেউ আলহামদুলিল্লাহ পড়ে। কারণ কি, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ যিনি শহীদ হয়েছেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদায় লাখো লাখো সৈনিক তৈরি করে গেছেন, মুজাহিদ তৈরি করেছেন, উনি হলেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুক, আমিন। এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ, কিন্তু আফসোস আজকে ইব্রাহিম রাইসিকে এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ বলা হচ্ছে, এই শতাব্দীর ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বলা হচ্ছে। এরকম ব্যক্তি আর একটা দুনিয়াতে আসবে না, এই কথা বলা হচ্ছে। পশ্চিমাদের এক আতঙ্কের নাম বলা হচ্ছে। তাকে নিয়ে তুমুলভাবে শোক বার্তা চলতেছে। আমি এই কথাটা কেন বলতেছি এইভাবে আপনাদের সামনে স্পষ্ট করি। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, অস্থায়ী। এই দুনিয়াতে আমরা কেউ কিন্তু চিরকাল থাকবো না। আজ আছি, কাল থাকবো না। পরকালটা অস্থায়ী, চিরস্থায়ী, দুনিয়াটা অস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগির ক্ষেত্রে একটা মানুষ সুখী হওয়ার জন্য কোরআন এবং হাদিসের মাধ্যমে যা পাওয়া যায়, এই ব্যাপারে ইব্রাহিম রাইসির অবস্থান কোন জায়গায় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যারা শিয়া, ইব্রাহিম রাইসি কিন্তু পড়ালেখা করেছেন শিয়া মাদ্রাসায়, আবার উনি কট্টরপন্থী শিয়া। শিয়াদের অবস্থান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তাদের অবস্থান কাফের মুরতাদের মতোই। কারণ তারা সাহাবা ইকরামকে মানে না, কোরআনের অনেক আয়াতকে মানে না, আবু বকর হযরত উমরকে গালিগালাজ করে, এরকম বিভিন্ন ভ্রান্ত আকীদা তারা লালন করে থাকে। তো ইব্রাহিম রাইসি, হ্যাঁ, একদিকে শ্রেষ্ঠ মুজাহিদ হলেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, শত শত হাজার হাজার মুজাহিদ তৈরি করে গেছেন। উসামা রাহিমাহুল্লাহ হাজার হাজার সৈনিক তৈরি করে গেছেন। আমি বলতে পারি এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ তারাই ছিলেন। হ্যাঁ, ইব্রাহিম রাইসি ব্যক্তি হিসাবে খুব কঠোর ছিলেন, তবে ওনার কাছে, ওনার তত্ত্বাবধানে অনেক মুসলমানের রক্ত ঝরেছে। ওনার তত্ত্বাবধানে অনেক ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, অনেক মুসলমানের রক্ত ঝরেছে। উনি এই যুগে, এই বর্তমান সময়ে উনি পশ্চিমাদের এক আতঙ্ক ছিলেন। হ্যাঁ, এটা স্বীকার করতে হয়। পশ্চিমাদের এক আতঙ্কের নাম ইব্রাহিম রাইসি, বিধর্মীদের এক আতঙ্কের নাম ইব্রাহিম রাইসি, এটা স্বীকার করতে হয়। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, হামাস, হুতি, হিজবুল্লাহ, যারা ইব্রাহিম রাইসির সাথে বন্ধুত্ব, প্রত্যেকে কিন্তু শিয়া সংগঠন। যাই হোক, পরকালে তাদের অবস্থানটা কি, এরকম আকীদা পোষণকারী অবস্থান আল্লাহ তাআলাই ভালো জানেন। ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন বা কি ব্যবহার করতেছেন, এটা আল্লাহই ভালো জানে। আমি ব্যক্তিগতভাবে ওনার প্রশংসাও করতে রাজি নয়, আবার নিন্দা করতেও রাজি নয়। কারণ মৃত ব্যক্তির ব্যাপারে নিন্দা করা এটা আমাদের নবীজির আদর্শ নয়। প্রিয় দেশবাসী, শ্রেষ্ঠ মুজাহিদ মোল্লা ওমর, আজকে কেউ কথা বলে না। ইব্রাহিম রাইসি দুনিয়াতে চলে গেছেন, ওনাকে এই যুগের শ্রেষ্ঠ, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ বলা হচ্ছে। ওনার মতো কেউ আসবে না, এই কথা বলা হচ্ছে। কিন্তু আফসোস, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ লাখো লাখো সৈনিক মুজাহিদ তৈরি করে গেছেন, এবং সঠিক রাস্তার মুজাহিদ। ওনার ব্যাপারে কোনো কথা হয় না, ওনার ব্যাপারে দৃষ্টান্ত দেওয়া হয় না। কেন? ভয় করে কি হবে? যদি মানুষকে ভয় করো আর আল্লাহ যদি
নারাজ হয়ে যায়। আল্লাহকে ভয় করা উচিত। যাই হোক, পরিশেষে এই কথাটাই বলবো, ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ ওনার সাথে কি ব্যবহার করবেন এটা আল্লাহ ভালো জানেন। আমরা অতটুকু বলতে পারি আকীদাগতভাবে উনি শিয়া ছিলেন, আর শিয়াদের পক্ষ নেওয়া সত্যিকার অর্থে কোনো মুসলমানের জন্য উচিত নয়। কিন্তু বর্তমান সময়ে যেহেতু বিধর্মী কাফের আর শিয়াদের মধ্যে বা মুসলমানদের মধ্যে যে লড়াই চলতেছে, এই ক্ষেত্রে যেহেতু এই যুগে ইব্রাহিম রাইসি মুসলমানদের পক্ষে লড়াই করতেছেন বা করেছেন, এরকম একজন বীর যার কারণে পশ্চিমারা আতঙ্কে ছিল, এরকম একজন বীর দুনিয়া থেকে চলে গেছেন। এই কথাটা একটু আফসোস করতে পারি, তবে আল্লাহ তাআলার কাছে চাইব ওনার মতো একজন সাহসী সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ যেন আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ তাআলার কাছে এটা চাইব, ইব্রাহিম রাইসির মতো সাহসী, তবে এই রকম আকীদা পোষণকারী নয়, ইব্রাহিম রাইসির মতো একজন সাহসী এইরকম আকীদা পোষণকারী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী একজন মুজাহিদ যেন আল্লাহ তাআলা তৈরি করে দেয়। এটা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোটা মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করেন। আজকে কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়বো, এগুলো আমরা অনেকেই জানি না। তবে এমন কাজ আমরা না করি যে কাজের কারণে, যে কথার কারণে, যে মন্তব্যের কারণে আমার ধর্ম ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে। এরকম কর্মকাণ্ড থেকে আমার ধর্ম, আমার কোরআন, আমার ইসলাম, আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা হবে, এরকম কাজ থেকে আমরা বিরত থাকি।